নমস্কার, গুড মর্নিং। আজ 11ই এপ্রিল শনিবার। তো আজকে আমি এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল রূপরাজ রুটসে স্বাগতম। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমার ডেস্টিনেশান হচ্ছে ঋষিকেশ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে রুট প্ল্যানটা সম্বন্ধে আপনাদের বলে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে আমার নাম হচ্ছে রূপরাজ সাহা। আমি কলকাতার বাসিন্দা এবং আমার এটা ফার্স্ট ব্লগ। আর আমার চ্যানেল রূপরাজ রুটসের মেন মোটো হচ্ছে পুরো বিশ্বের বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরা এবং সেখানকার খাবার দাবার, মানুষের কালচার সব কিছু আপনারা আপনাদের বাড়িতে বসে উপভোগ করতে পারবেন। তো আজকে আমার ডেস্টিনেশান হচ্ছে ঋষিকেশ। তো আমাদের রুট প্ল্যানটা হচ্ছে আমি এখান থেকে যাব দিল্লি থেকে আমাদের বাসে করে ঋষিকেশ। তো কোথায় থাকছি, কীভাবে ঘুরছি, প্রত্যেকটা জায়গা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আপনাদের সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবেন। তো এখন বাজে 4টে করে, আমি অলরেডি সিকিউরিটি চেক এবং বাকি ফর্মালিটিস কমপ্লিট করে ওয়েট করছি। তো অলরেডি আমাদের বোর্ডিং কল শুরু হয়ে গেছে। তো গেট নাম্বার 25-এ। তো এখন আমি যাচ্ছি গেট নাম্বার 25-এ। আজকে আমি একা নই, আমার সাথে আমার 3জন আছে, আমার ওয়াইফ, আমার 2 বন্ধু আছে। তো তারা এখন ওয়েট করছে। তো আমাদের অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে। তো গেট নাম্বার 25-এ। তো ফ্লাইটে গিয়ে বোর্ডিং কমপ্লিট করে আপনাদের সাথে আবার কথা বলছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গেট নাম্বার 25-এর দিকে। ফ্লাইট 5টা 20-তে। তো অনেকটাই ওয়েট করতে হবে এখন। তো গিয়ে কথা বলছি, ঠিক আছে? তো গেট নাম্বার 25 আমাদের গেট নাম্বার 25-এর দিকে আমরা যাচ্ছি। তো এখন কতক্ষণে ফ্লাইট গেট ওপেন হয় সেটাই দেখার। ওকে, তো এখন আমরা সিটে বসে গেছি। তো সিট নাম্বার 12F। তো এখন আমাদের ফ্লাইট রেডি ফর ডিপারচার। তো কেবিন ক্রু তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিল। এরপর এখন আমাদের ফ্লাইট রেডি ফর ডিপারচার। তো এখন আমরা অলরেডি অনেকটা উপরে উঠে গেছি। তো খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছে আপনাদের, জাস্ট অসাধারণ একটা ভিউ। তো এখন আমরা যাচ্ছি দিল্লির দিকে, কিন্তু খুবই টায়ার্ড লাগছে। কালকে মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে। তো তো এটা হচ্ছে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা। পরবর্তী অনেক
অনেকগুলো ভ্লগে ওকে দেখতে পাবেন। তো এখন এত সুন্দর একটা ওয়েদার, আর আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি। তো কিন্তু খুব টায়ার্ডই লাগছে। যদি একটু পরে কিছু খাবার দেবে তো সেটা খাবো, বাট এখন একটা মনে হচ্ছে একটুখানি 1 ঘন্টা বা একটু ঘুমোতে পারলে ভালো হয়। কারণ সত্যি কথা বলতে গেলে এই ফ্লাইট জার্নিটা আমার সব থেকে খুব বোরিং লাগে। অনেকের এনজয় লাগে, বাট আমার খুব বোরিং লাগে। বিকজ কারণ এই জার্নিটাতে কী হয়, সবসময় আমার একটা চুপচাপ বসে থাকতে হয়, কোনো সেরকম ভিউ থাকে না যেটা ট্রেনে আমরা পাই। ট্রেনে আমরা বিভিন্ন ধরনের সিনারিও দেখতে পারি। তো আমার সবসময় ট্রেন জার্নি ফেভারিট, কিন্তু তবু ফ্লাইট ইজ ফ্লাইট। তো আমরা এখন যাচ্ছি, কিন্তু খুবই টায়ার্ড লাগছে, চোখ মুখের অবস্থা থেকে বোঝা যাচ্ছে। তো আশা করি একটা ভালো ব্লগ তৈরি হবে। তুমি কিছু বলবে? Ladies and gentlemen, our 6 EE service will start shortly. If you have noticed that and have changed your seat, please let us know for us to serve you. Do browse our menu in the Hello 6E magazine and let us know if you would like to buy a snack, Okay, which comes চলো along with a beverage আবার of পরে your দেখা choice. হচ্ছে। Get your ফ্লাইট ল্যান্ড করে গেছে, এখন আমরা বেরোবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে আমরা ব্যাগেজ কালেক্ট করব। ব্যাগেজ কালেক্ট করে আমি এখান থেকে আমরা সম্ভবত মেট্রো নেব। মেট্রো নিয়ে আমরা কাশ্মীরি গেট যাব। এখন আছি ব্যাগেজ বেল্টে, দেখি ব্যাগেজ কোথায়। তো এখন আমি খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম দিল্লি মেট্রো উঠবো। তো বেরিয়ে এসে একটা গেট থেকে বললো সিকিউরিটি যে নিচের দিকে বাস ওয়েটিং সেন্টারের নিচে আর কি মেট্রো আছে। তো ফার্স্ট টাইম উঠবো, খুবই এক্সাইটেড, দেখা তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আছি টিকিট ভেন্ডিং মেশিনের সামনে, সেলফ সার্ভিস। তো আমরা এখন টিকিট কাটবো। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, এখান থেকে চুজ করব আমরা কিউআর টিকিট। এখান থেকে আমরা লিখব কাশ্মীরি গেট, KAS কাশ্মীরি গেট। এখানে হচ্ছে ডেস্টিনেশন, প্রাইস ফর 1 QR 54। আমরা আছি টোটাল তিনটে সিলেক্ট করো। 3 জন কেন, 4 জন? তো 4 জন আছি আমরা, ঠিক আছে। তো পেমেন্ট ভায়া UPI। তো আমরা এখানে কিউআর মতো করবি, সিস্টেমটা দারুণ। আমি সিওর না, আমি পুরো অবগত, আমি না জেনে এবার তাপস ভুল হলে পে করলো। আমার পিনটাও দেখিয়ে দিয়ে দাও না, আমার ব্লগে পিনও ছেড়ে দিয়েছে ভাই আমার। পিন দেখান, এখানে দেখাচ্ছে কিউআর ডিসপেন্সিং। এবার টিকিট বেরোবে, আই থিঙ্ক এটা নিচ থেকে। আচ্ছা টিকিটটা দেখি, 1 out of 4, 4টে টিকিট বেরোবে। হ্যাঁ, তো 4টে টিকিট বেরিয়েছে, একটা টিকিট বার করবে। ঠিক আছে, দারুণ সিস্টেম।
টিকিট আমরা কেটে ফেললাম। এইবার এখন যাব প্ল্যাটফর্মের দিকে। সিস্টেমটা খুব দারুণ, খুব ইজি মনে হলো, আর প্ল্যাটফর্মটাও খুব সুন্দর। তো মোটামুটি টিকিট কাটা কমপ্লিট, এবার যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে। আমি সত্যি বলছি খুব এক্সাইটেড এটার জন্য, কারণ দিল্লি মেট্রো আমি কোনো দিন চড়িনি। ওখানে যখন হাইওয়ের ওপর দিয়ে গেছি তখন তো বারবারই মনে হয়েছে যে মেট্রোটা কীরকম চড়তে হবে, অনেকের মুখে শুনেছি। তো ফার্স্ট টাইম চড়বো, দেখি। এবার সিকিউরিটি চেকটা করে মেট্রো উঠে কথা বলছি। তো আমরা এখন হসকস থেকে নেমে আমরা এখন ইয়ের দিকে যাচ্ছি, ইয়েলো লাইনের দিকে। এই যে এই ফুড স্টেপগুলো ফলো করলেই আমরা টুয়ার্ডস ইয়েলো লাইনের দিকে পৌঁছে যাব। এবার ওখান থেকে আমরা হচ্ছে কাশ্মীরি গেট। সুন্দর সিস্টেম, ঠিক আছে, দারুণ সিস্টেম। তো আমরা এখন টুয়ার্ডস প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। একটা জিনিস খুব ভালো লাগলাম, দেখলাম যে এখানে মেট্রো, হয়তো আজকে শনিবার বলে হয়তো মেট্রোর প্রেশারটা কম, কিন্তু অত বেশি হ্রাস পায়নি। লোকজনরা খুব অর্গানাইজভাবেই বেরোতে দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, এখান থেকে কাশ্মীরি গেট। ওখানে আমরা এখন গাড়িতে উঠেছি, টুয়ার্ডস ঋষিকেশের দিকে যাচ্ছি। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা প্রথমে হচ্ছে বাসে যাব, বাট ডিউ টু নন অ্যাভেলেবিলিটি আমরা এখন গাড়ি নিয়েছি এখান থেকে টুয়ার্ডস ঋষিকেশ। তো মোটামুটি 4-5 ঘন্টা লাগবে। তো আশা করি ঠিকঠাকভাবেই পৌঁছে যাব। আমি এখন রাস্তার ভিউটা একটু দেখাচ্ছি। তো এখন আমরা একটু দাঁড়ালাম লাঞ্চের জন্য। এখন বাজে বেলা 1টা। তো এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এটা একদম হাইওয়ের পাশে, ঠিক আছে। তো আমরা যে দোকানটার জন্য দাঁড়িয়েছি খাওয়ার জন্য, সেটা হচ্ছে, এর নাম হচ্ছে পণ্ডিতজি ধাবা। মোটামুটি অনেকগুলো ধাবা দেখার পরে এটাকেই ফাইনাল করলাম। খাওয়ার প্রাইসও মোটামুটি রিজনেবল আছে। তো এটা হাইওয়ে থেকে একদম সামনে, তো এখান থেকে একদম কাছে। তো এবং খাবার প্রাইসও মোটামুটি রিজনেবল। তো আমরা 4 জন আছি। তো আমরা 4 জন মোটামুটি ওই ভেজ থালি নিলাম। এখানটা আমাদের মোটামুটি 150 করে পড়লো, যার মধ্যে ভাত, ডাল মাখানি, আর রুটি আর মিক্স ভেজ এইটা আছে। তো মোটামুটি চলে যাবে এখনকার মতো। তো এটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধাবা। তো আপনারা যারা দিল্লি থেকে ঋষিকেশে যাওয়ার পথে প্ল্যান করছেন, তারা এই ধাবাটাকে রাখতে পারেন, পণ্ডিতজি ধাবা। তো এখন আমরা চটপট করে খেয়ে নেবো, কারণ এখনও মোটামুটি 2 ঘন্টার মতন লাগবে।
কী এসছে আমি এবার তোমাদের দেখাই। ডাল মাখানি, তন্দুরি, মিক্স ভেজ আর রাইস। চলো খাওয়া শুরু করি। দিয়ে দেখি, শুরু করছি হচ্ছে তন্দুরি দিয়ে। ভালো बता देना तो बना के बोल दीजिए लगेगा। রাইসটা খেয়ে দেখি, রাইসটা কেমন হচ্ছে খেয়ে দেখি। চলে এবার কলকাতার মতন নয়, স্বাভাবিক কলকাতার মতন হবে না, বলা ঠিকই আছে। মিলগুলো টেস্ট করি। মিক্স ভেজটা খুব ভালো করেছে। চলো খাবারটা ফিনিশ করে কাম ব্যাক করছি। তো লাঞ্চ কমপ্লিট হলো, খাবার ঠিকঠাকই ছিল মোটামুটি, কলকাতার মতন তো অবভিয়াসলি হবেই না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু খাবার ঠিকঠাকই ছিল। এখানে আমাদের বিলিং হলো, আমার বিল হলো 150 টাকা, আর হচ্ছে আমরা লস্যি নিয়েছিলাম সেটা হচ্ছে 60 টাকা, মানে ভেজ থালিটা হচ্ছে 150 আর লস্যিটা 60 টাকা, সব মিলিয়ে 210 টাকা। তো খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, ঠিক আছে। এখন আমাদের ড্রাইভারও এসে গেছে, অলমোস্ট আমরা আবার রওনা দেবো। তো খুব ভালো বলবো না, আউট অফ 5 2.5 রেটিং। এমনি স্টাফদের বিহেভিয়ারও ভালো ছিল, ঠিক আছে, বাট ফুড কোয়ালিটি ঠিকঠাক চলে যাওয়ার মতো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এক্সপ্রেসওয়ের সামনে দাঁড়িয়ে আছি, এবার গাড়ি স্টার্ট দেবে এক্ষুনি, ড্রাইভার এলেই। চলো, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব, তো তারপর ওখানে গিয়ে কথা বলছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্টপে, গাড়ি আমাদের এখানে ছেড়ে দিল। তো এখন আমরা এখান থেকে স্ট্রাগল করছি হচ্ছে কোন গাড়ি আমাদের তপবন যাবে। তো এখানে বিভিন্ন ধরনের রেট বলছে, তো আমরা এখন বুঝতে পারছি না কোন গাড়িটা নেব। এখানে আমরা এটা দাঁড়িয়ে আছি যাত্রা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এখন যাত্রা বাস স্ট্যান্ডের সামনে সমস্যাটা হচ্ছে আমরা গাড়ি পাচ্ছি না। এরকম অনেক ধরনের ছোটো ছোটো গাড়িগুলো রয়েছে, অটো কিন্তু এক্সেসিভ ভাড়া বলছে, কোনো রেট নেই, কিছু নেই। তো দেখা যাক এখন কোনটায় যায়। তো আমাদের হোমস্টের সাথে আসলে কথা হলো, সে বললো যে এরকমই কিছু একটা ভাড়া দিয়ে আসতে হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। তো হোটেলওয়ালা এখন আমাদের লোকেশান পাঠিয়েছে তাদের, কিন্তু সমস্যাটা হচ্ছে এখান থেকে এক্স্যাক্টলি কী যাচ্ছে সেটাও বলা মুশকিল।
তো আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে আছি। এখানে আমার বন্ধু রণদীপ, তাপস, আমার ওয়াইফ সবাই মিলে একটা ফাইনালাইজ করার চেষ্টা করছে কোনো গাড়ি বা কিছু। বাট এখানে যেটাই বললাম যে এখানে রেট এক্সেসিভ, মানে এখানে কোনো ইউনিয়ন এক্স্যাক্টলি নেই যে যেরকম পারছে রেট চাইছে। তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো দেখা যাক কোনটা ফাইনালাইজ করা হয়। তো সব কিছু করে আমরা এটা ডিসাইড করলাম এই অটোটাই আমাদের নিয়ে যাবে। তো ভাড়া চাইছে পার সাওয়ারি, মানে পার পার্সন হচ্ছে 100 টাকা করে চাইছে। তো আমাদের মনে হলো কি এখানটায় এটাই মোটামুটি সবচেয়ে চিপেস্ট, বাকি সব 800, 1000, 1200 এরকম করে চাইছে। তো তার জন্য আমরা এটাই ফাইনালাইজ করলাম। তো এই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো বাট আপনারা সবাই একটু হোটেল তার সাথে কথা বলে আসবেন, তারা যদি কোনো গাড়ি পাঠাতে পারে। তো আমরা এখন এই অটোটাতে উঠছি। এটা আমাদের 100 টাকা করে পার পার্সন বলছে। হ্যাঁ ব্যাট রে, একটু ব্যাগটা ধর তো, 1 মিনিট একটু ধর। आप लोग सवारी अवार्ड नहीं कर पाएंगे ना। তো আমাদের এখন এত জ্যাম যে আমাদের এখন পুরো বিরক্তিকর লাগছে, যে আমরা চেষ্টা করছি যে তাকে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরোবো, বাট যার টাইম লাগছে অস্বাভাবিক টাইমিং লেগে যাচ্ছে, এতটা জ্যাম। সাংঘাতিক লেভেলের জ্যাম, একটুখানি গাড়ি যাচ্ছে তারপরে আটকে দাঁড়িয়ে যাচ্ছে। তো জ্যাম এত, বুঝতে পারছি না কতক্ষণ লাগবে পৌঁছোতে। প্রায় অ্যাজ পার গুগল ম্যাপ 6টা দেখাচ্ছে। তো এখান নাকি এই রাস্তায় প্রায় জ্যাম হচ্ছে। তো তার জন্য আমাদের এখানে জ্যামটা প্রচণ্ড প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। তো এখন গাড়ি যাচ্ছে, আবার কিছুটা গিয়ে আবার জ্যামে আটকে যাচ্ছে। এই আমাদের ড্রাইভারদা যিনি আছে সে বলছে যে এখানে এরকমই নাকি সিস্টেম, রাস্তার ডেইলি জ্যাম পড়ে। জানি না কখন হোটেলে পৌঁছাবো, তারপরে আবার সাইট সিং আমরা বেরোবো। এখন বাজে প্রায় 6টা 10। আমরা এখন প্রায় হোটেলের কাছাকাছি। এখানে হচ্ছে আয়ুষ্মান মাল্টি স্পেশালিটি হসপিটালের সামনে আমাদের গাড়ি দাঁড় করালো। এবার আমরা এখান থেকে আমাদের হোটেলের দিকে যাব। এটা এখনও 10 মিনিট। তো আমরা এখন ডিসাইড করলাম যেটা সেখান থেকে কিছু একটা নিয়ে নেবো, নিয়ে আমরা হোটেলের দিকে যাব। তবে জার্নিটা আমাদের অনেকটাই হেক্টিক হয়ে গেল আজকে, কারণ কি এতগুলো ট্রান্সপোর্ট চেঞ্জ করা, তো অনেকটাই হেক্টিক হয়ে গেছে। কিছু করার নেই, এখন যেরকম অবস্থা তাদের করতেই হবে। তো আমরা এখন এখান থেকে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করছি। তো এরা রণ, তাপস, ওরা সবাই মিলে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করছে। তো তারপরে ওটা করি আমরা যাব, গিয়ে হোটেলের একটা ট্যুর আপনাদের সামনে দেখাবো হোটেলে। তো আমরা অনেকক্ষণ ধরে গাড়ির জন্য খুঁজলাম, বাট এখানে গাড়ি এক্সেসিভ ভাড়া চাইছে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের রাস্তায়। তো আমরা ডিসাইড করলাম যে আমরা হেঁটেই চলে যাব। তো 600-700 মিটার ডিস্টেন্স আছে। তো আমরা হেঁটেই চলে যাব এখান থেকে। তো কারণ ভাড়াটা অনেকটাই চাইছে, তো তার জন্য আমরা ডিসাইড করলাম আমরা হেঁটেই চলে যাব। এখন আমরা যাচ্ছি হেঁটে, রাস্তা প্রচণ্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই একটা প্রবলেম, এই রাস্তা প্রচণ্ড জ্যাম, এবং তার সাথে সাথে রাস্তায় মানে হাঁটার জায়গা নেই। হয়তো আমরা উইকেন্ডে এসেছি বলে এতটা প্রেশার। তো আমরা এখন হেঁটে যাচ্ছি। এখান থেকে আমাদের 700 মিটার দেখাচ্ছে আমাদের হোমস্টে। তো দেখি কতক্ষণে পৌঁছয়, তারপরে গিয়ে আপনাদেরকে সাথে হোমস্টের একটা ট্যুর দেখাবো, রুম কীরকম, ভাড়া কত পড়েছে। যদিও আমরা এটা মেক মাই ট্রিপ থেকে বুক করে এসেছি। আমরা এখন হেঁটে যাচ্ছি, আরও এখনও 400-500 মিটার দেখাচ্ছে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম, রাস্তা প্রচণ্ড ক্রাউডেড। তো হেঁটে যাচ্ছি, আশা করি আর 2-3 মিনিট লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ। আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কতটা নিচে দেখুন, দেখুন কতটা নিচে। আমরা ওইখান থেকে নেমে এলাম, অতটা উঁচু থেকে পুরো এই নিচে নেমে এসে এইভাবে অনেকটাই নিচে টিপ করে হাঁটো। তো
এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখুন কতটা নিচে দেখুন, রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে পাহাড়ের নিচে। তো আমরা এখন যাচ্ছি। এবার আমি এখন হোটেলটা খুঁজতে হবে আমাদের, আমরা এক্স্যাক্টলি আমাদের যদিও হোটেল থেকে আমাদের লোকেশান পাঠিয়ে দিয়েছে, তো আমরা লোকেশানস অনুযায়ী যাব। তবে এই অপশানটা এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক হোটেলের অপশান ছিল আরও, ঠিক আছে, রেস্টুরেন্ট, ক্যাফে, যেমন এটা একটা ক্যাফে দেখতে পাচ্ছি, ব্লু জে ঋষিকেশ, সামনে আরও একটা আছে ব্লু স্ট্যাক্স, V3 ইনভাইট রিট্রিট, অনেক অপশান আছে ডিপেন্ডিং অপন দ্য প্রাইস বাজেট। তো এরকম অনেক অপশান এখানে পাবেন আপনারা। তো এখান থেকেই আপনারা চুজ করে নিতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা যেটা আমরা বললাম মেক মাই ট্রিপ বা অ্যাগোডা, গুগলে বিভিন্ন ধরনের সাইট থেকে আপনারা আপনাদের হোটেলটা বুক করে নিতে পারেন। তো আমরা এখন টুয়ার্ডস হোটেলের দিকেই যাচ্ছি। তো দেখা যাক হোটেলটা কীরকম, ফটোতে তো দেখেছি। তো এবার আপনাদের সামনে হোটেলে পৌঁছে হোটেলের পুরো একটা ট্যুর আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো ফাইনালি আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে জোয়েস হোমস্টে, এইটা হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলটা আমরা আজকে থাকবো। আমি হোটেলের একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখন রিসেপশনের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে তারপরে আসছি। এইটা হচ্ছে আমাদের পুরো হোটেলটা, ঠিকঠাকই আছে, বাইরে থেকে তো দেখে ঠিকঠাক লাগছে। এবার আমি একটু ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি যে আমাদের কোন রুম অ্যালোকেট কী করেছে, ঠিক আছে। তো চলুন ভেতরে গিয়ে কথা বলি। তো আমরা এখন রুমে এসে পৌঁছালাম। তো এটা হচ্ছে করিডোর, এটা করিডোর, দুটো রুম পাশাপাশি, এটা 206। এখানে রণদীপ এবং তাপস রয়েছে। আর এইটা হচ্ছে 207। তো আমি এবার রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঠিকঠাক ছোটোর মধ্যে, এসি আছে, একটাই রুম, এখানে ওয়ার্কিং ডেস্ক আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম ঠিকঠাক, গিজার আছে, শাওয়ার, বাকি জেনারেলি বেসিং সব এগুলো আছে এখানে। তো ঠিকঠাক মোটামুটি হোমস্টেটা ঠিকঠাকই আছে। তো এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এরপরে আমরা সাইট সিইংয়ে বেরোবো। তার আগে আমাদের কালকের প্ল্যানটা আমরা করে নেবো। তো এরপরে আপনার সাথে আমরা মিট করছি। তো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনার সাথে আমরা মিট করছি। A few moments later. আমরা ফ্রেশ হয়ে বসলাম রুমে। তো প্রচণ্ড হেক্টিক জার্নি ছিল। তো যে জিনিসটা আমাদের মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে যে আমাদের সাথে একটা ছোট স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামটা কি? ফার্স্ট অফ অল আমাদের জার্নি প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা মেট্রো করে আমরা কাশ্মীর গেট যাব। তো কাশ্মীর গেট থেকে আমাদের অ্যাকচুয়ালি বাস ছিল, যেটা আমরা রেড বাসে দেখেছিলাম যে অ্যাভেলেবেল আছে। তো সেই বাসে করে আমরা ঋষিকেশ আসবো, এটা ছিল আমাদের ফার্স্ট প্ল্যান। তো যখন আমরা কাশ্মীর গেটে পৌঁছালাম, আমরা রেড বাস চেক করলাম। এখানে আমাদের একটা ভুল ছিল যে আমাদের একটু আগে থেকে বুকিং করে আসলে অনেক অবশ্য বেটার ছিল। তো যাই হোক, আমাদের সেটা একটা ভুল হয়েছে। বাট স্টিল যে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন কাশ্মীর গেট থেকে মেট্রো থেকে নামার পরে আমরা দেখলাম যে বাসের অ্যাভেলেবিলিটি খুবই কম। হয়তো আজকে উইকেন্ড বলে সেই সমস্যাটা বেশি। তো আমরা কি করলাম, ডিসাইড করলাম যে আমরা কোনো একটা গাড়ি নিয়ে নেব। তো তখন আমাদের বিভিন্ন এজেন্ট আমাদের কাছে এসে আমাদেরকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছিল। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ট্রাই বেস্ট করেছিলাম যে আমরা আমরা বাসেই যাওয়ার, কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে বাসের সিট একদমই নেই। তো যেহেতু একটা লং জার্নি, তো আমরা চেষ্টা করলাম যে আমরা গাড়িতেই যাওয়া। তো আমাদের অনেকগুলো এজেন্ট এলো। তো আমাদের কাছ থেকে একজন এজেন্ট এলো যার অফারটা আমাদের পছন্দ হলো, যে আমাদের বললো যে পুরো কাশ্মীর গেট থেকে আপ টু ঋষিকেশে, আমাদের হোটেল থেকে জাস্ট 10 মিনিট আগে ওরা ড্রপ করে দেবে। তো তার জন্য আমাদের 4200 টাকা আমাদের থেকে টোটাল চার্জেস নিল, এবং বলা হলো যে এর মধ্যে পার্কিং, টোল ট্যাক্স এভরিথিং ইনক্লুড করা আছে।
তো তারপরে তাদের অফিসে আমরা গেলাম, আমরা পে করলাম যথারীতি। পে করার পরে আমাদের বললো আপনাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে, আমাদের গাড়ি এলে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। তো ওরা ওদের একটা প্রপার প্লেস আমাদেরকে দিল, আমরা সেই প্লেসটাতে গিয়ে আমরা ওয়েট করলাম আধা ঘন্টা 45 মিনিটস। আমাদের ক্যামেরা চার্জ দিয়েছিলাম, গাড়ি নর্মাল যাচ্ছিলো। যেতে যেতে যখন হাইওয়েতে উঠলো, তো গাড়ির ড্রাইভার আমাদেরকে বলছে আপনাদেরকে আমার গাড়ির ফাস্ট্যাগ রিচার্জ করে দিতে হবে। তো এবার আমাদের কোয়েশ্চেনটা তখন আমাদের ওঠে যে আমরা কেন ফাস্ট্যাগ রিচার্জ করে দেবো, বিকজ আমাদের সাথে অলরেডি কথা হয়ে গেছিলো যে আমরা টোল ট্যাক্স এবং যাবতীয় পার্কিং খরচা সব কিছু আমাদের এই অ্যামাউন্টের মধ্যে ইনক্লুড করা আছে, আই মিন 4200 টাকা। তো আমরা এক্সট্রা কেন 1280 টাকা পে করব। তো তখন উনি বলেছে যে না, আমার সাথে এরকম কোনো কমিউনিকেশান হয়নি, তো আপনাদেরকে এক্সট্রা 1280 টাকা পে করতে হবে, না হলে আমরা এখানেই আপনাদেরকে নামিয়ে দেবো। তো এই জায়গাটা আমার একটা কোয়েশ্চেনের জায়গা দাঁড়িয়েছে যে একটা প্যাসেঞ্জারদের সাথে, মোর অফেন ট্যুরিস্টদের সাথে এরকম কেন বিহেভিয়ার, যে মাঝখানে আপনাদেরকে নামিয়ে দেবো, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল। তো তখন আমরা বললাম যে যারা আপনারা জানেন নিজেদের গাড়ি আছে, যে ফাস্ট্যাগ রিচার্জটা করলো, তো সেই ফাস্ট্যাগ রিচার্জটার মধ্যে পুরো টাকাটা যে সেই ট্রিপে ইউজ হবে এমন কোনো কথা নেই। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল তাকে যে আমি 1280 টাকা আপনাকে রিচার্জ করে দিচ্ছি, কোনো সমস্যা আমার তাতেও নেই, যেহেতু আমাদের যেতে হবে, আমাদের কাছে কোনো সেকেন্ড অপশান নেই। তো তার জন্য আমরা কি করলাম যে আমরা 1280 টাকা রিচার্জ করলাম। আমি তাকে বললাম আপনি 1280 টাকা রিচার্জ করার পরে আপনি টোটাল আমাকে যখন আপনি ট্রিপ এন্ড করবেন আমাকে ফাস্ট্যাগের স্টেটমেন্টটা দেবেন। এবং উনি আমাদের যথারীতি বললো ঠিক আছে, আমি এগ্রি করলাম, আপনি আমাকে স্টেটমেন্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবার কি হয়েছে, যখন আমরা হাইওয়েতে উঠলাম, আমার অবজারভেশনে বা আমার সাথে আরও আমার যারা ফ্রেন্ডস এবং আমার ওয়াইফ প্রত্যেকেই একটা জিনিস অবজার্ভ করেছে যে আমাদের অল টুগেদার হয়তো ম্যাক্সিমাম 2 কি 3টে, খুব বেশি হলে হয়তো 2 কি 3টে ম্যাক্সিমাম, তার বেশি জায়গায় টোল ট্যাক্স কাটেনি। তো তাতে 1280 টাকা কাটার কোনো লজিক আছে বলে আমার জানা নেই। তো যখন আমরা ড্রপ লোকেশানে এসে পৌঁছালাম, আমি ড্রাইভারকে বললাম যে আপনি আমাকে স্টেটমেন্টটা দেখান। তো তখন কমপ্লিটলি উনি বললো আমি স্টেটমেন্ট দেখাতে পারবো না, আমি ডিনাই করছে, এবং আমাদের সাথে একটা তর্কাতর্কি জায়গায় চলে গেল। তো তখন আমরা দেখলাম যে এই জায়গাটা আমাদের হাতে নেই। তো সেইখান থেকে দাঁড়িয়ে উনি কমপ্লিটলি স্টেটমেন্টটা দিতে ডিনাই করলো। যেমন স্টেটমেন্টটা ডিনাই করলো, তার কারণ আমি এটা নিজে পার্সোনালি জানি যে এত টাকা টোল ট্যাক্স কখনোই লাগে না। তো সুতরাং হার্ডলি হয়তো আমার অ্যাকর্ডিংলি এক্স্যাক্টলি আমি এখানকার কত টোল ট্যাক্স কাটে বা না কাটে, তাছাড়া অনেকগুলো জায়গা আমরা দেখলাম যে যেখানে আমাদের টোল ট্যাক্স আপনারা দেখবেন যে আমাদের গেটটা যেটা পড়ে, তো সেইটা আবার খুলে যায়, তখন টোলটা কেটে নেয়, কিন্তু এখানে সেই সিস্টেমটা নেই। তাহলে এখানে আলটিমেটলি টোল ট্যাক্সটা কাটছে কোথায়? তো এই একটা বিশাল প্রবলেমের জায়গা তৈরি হয়েছিল। এবং উনি আমাদের যখন ড্রপ লোকেশনে ড্রপ করলো, উনি জাস্ট লাগেজটা আমাদের নামিয়ে দিয়ে উনি বললো আমি আপনাদের স্টেটমেন্ট দেখাতে পারবো না, আমার মোবাইল কাজ করছে না, বা আমার তারা আছে, নেক্সট পিক আপ আছে, নানা রকম রিজন দিয়ে উনি আমাদেরকে ডিনাই করতে চাইলো। তো এই জায়গা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এই যেই এজেন্টরা আমাদেরকে দিল্লি থেকে তুলে দিয়েছিল, সে তার নিজের অ্যামাউন্টটা রেখে বাকি কোনো কিছুই আর কোনোভাবেই ড্রাইভারকে দেয়নি। তো ড্রাইভার আমাদেরকে যেমন বললো যে উনি নাকি 2700 সামথিং উনি ওখান থেকে পেয়েছেন আউট অফ 4200। তো এই যে ব্যাপারটা, এটা সবথেকে বেশি খটকা লাগে। উনি আমাদেরকে এটাও বলেছে আপনার কি মনে হয় যে 2700-এ কাশ্মীর গেট থেকে ঋষিকেশ আসা যায়? আমরা বললাম দেখুন ওটা তো আমাদের কনসার্ন নয়, আমরা আপনি কত টাকা কি নিচ্ছেন বা না নিচ্ছেন, আমাদের সাথে যে কমিউনিকেশানটা হয়েছে আমি সেটাই আপনাকে কনভে করলাম। তো এই যে জিনিসটা আমার হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করার পেছনে একটাই কারণ, হয়তো অদূর ভবিষ্যতে আপনারাও এখানে হয়তো ঋষিকেশ, বিকজ ঋষিকেশ খুব সুন্দর জায়গা, ট্যুরিস্টদের জন্য একটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেস। আমি সবসময় আপনাদের সাজেস্ট করব বেস্ট অ্যাপ্রোচ আপনারা বাসে আসুন, এবং অথবা আপনারা যে ফ্লাইট আছে ডিরেক্ট ঋষিকেশ আপনি সেটাই আসুন। কারণ কি, যদি কোনো লোকাল কার নিতে চান তাহলে সেই ক্ষেত্রে যেন ক্লিয়ার কমিউনিকেশান এবং তার সাথে সাথে কোনো রিটেন জায়গায় যেন লেখা থাকে। কারণ মিড অফ দ্য হাইওয়েতে যদি আপনার সাথে এরকম ঘটনাগুলো ঘটতে থাকে, তো এটা আপনার ট্রিপটাকে একটা প্রবলেমেটিকের জায়গায় নিয়ে যাবে। তো আমাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হয়েছে। এবং তার সাথে সাথে আমরা যখন পরবর্তীকালে যখন ওনার সাথে কমিউনিকেট করতে চাই, মানে যিনি মেন এজেন্ট ছিল, তিনি আমাদেরকে কমপ্লিটলি ডিনাই করছে যে উনি নাকি বলেননি যে কোনো পার্কিং বা টোল প্লাজা ট্যাক্স এর মধ্যে ইনক্লুডেড আছে 4200 টাকার মধ্যে। তো এখানে ব্যাপারটা 1300 টাকা বা 4200 টাকা না, যারা 4200 টাকা দিতে পারছে আই থিঙ্ক তারা 1300 টাকাও দিতে পারবে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের ক্লিয়ার কমিউনিকেশান যদি না হয়, তো এরকম প্রতি পদক্ষেপে হয়তো অনেক এক্সট্রা অ্যামাউন্ট আপনাদের থেকে বেরোতে পারে, যেটা পরবর্তীকালে আপনাদের জন্য একটা প্রবলেম ঠিক হতে পারে। তো এই ধরনের ট্রিপের ক্ষেত্রে সবসময় আমি সাজেস্ট করব যে আপনারা বাসটা প্রেফার করুন। হ্যাঁ, এবার যাদের ধরুন
বাসে কমফোর্টেবল নন তারা অবভিয়াসলি গাড়িতে আসবেন, কিন্তু গাড়িতে এলে যেন পুরো প্রপার কমিউনিকেশানস করা হয় যে কত টাকা এক্স্যাক্টলি দিতে হবে। যদি সেটা বেশি দিতে হয় তো বেশি, কম দিতে হলে কম, কিন্তু সেটা যেন ক্লিয়ার কমিউনিকেশান থাকে। তা না হলে পরবর্তীকালে কী হয়, যখনই আপনি বিভিন্ন জায়গায় দাঁড়াবেন বা এই করবেন, এরা কী করবে, আপনাদের থেকে বিভিন্ন এক্সট্রা অ্যামাউন্ট চার্জ করার চেষ্টা করবে। A few moments later. তো আমরা এখন বেরিয়েছি, যাচ্ছে একটু নিয়ার বাই কিছু সাইট সিং নয়, একটু এরিয়াগুলো একটু ঘুরে দেখতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কিছু, এই যে হোমস্টেতে আমরা আছি সেখানে লাইভ মিউজিক কনসার্ট হয়, তো সেখানে লাইভ মিউজিক কনসার্ট হয়, তো সেখানে আমরা যাচ্ছি। তো যে হোটেলটা আমাদের দেখিয়েছিলাম আমি, সেই হোটেলটা ঠিক পাশের বিল্ডিংটা আমাদের দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই হোটেলে, জয়েস হোস্টেল। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাই বুকিং ছিল, বাট আমরা তার থেকে একটু এগিয়ে এদিকে একটা জায়গা আছে, আমরা ওইখানটায় আমাদেরকে দিয়েছে। তো এখন আমরা এই হোটেলটাতে যাচ্ছি যেখানে লাইভ মিউজিক শো হচ্ছে, ওটা দেখে আমরা একটুখানি কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব হচ্ছে কালকের সাইট সিংয়ে বুকিংয়ের জন্য। আমরা পসিবলি একটা বাইক নেব, তো সেই বাইকের কনসালটেশনস করার জন্য। আমরা এখন সবাই এখানে একসাথে বসে আছি, এটা রণ, প্রিয়াঙ্কা, আমরা এখন সব একসাথে বসে আছি এবং সন্ধ্যাটা এনজয় করছি। দারুণ একটা এনভায়রনমেন্ট, অসাধারণ একটা এনভায়রনমেন্ট, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে এরকম মিউজিক, আর সাথে নিজের ক্লোজ পার্সনদের সাথে সন্ধ্যেবেলাটা কাটানোটা সত্যি অসাধারণ লাগছে। তো আপনাদেরকে বারবার বলবো, যারা আপনারা একটু রিল্যাক্সেশন চাইছেন তারা এই হোটেলে আসতে পারেন, হোমস্টেতে আসতে পারেন, এসে সন্ধ্যেবেলায় লাইভ যে মিউজিকটা হয় তো সেটা এনজয় করতে পারেন। তো আমরা এখন এনজয় করছি। बन गया हूँ मैं चाहत में तेरी, डूबा रहता हूँ आँखों में तेरी, दीवाना बन गया हूँ मैं चाहत में तेरी। अब दिन गुजरते नहीं, रातें कटती नहीं, तेरी तस्वीर से बात बनती नहीं, तो आजा आजा बेवफा, ला 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 ले, ला 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 ला, ला 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 ले, ला 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 ला, ला 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 ले, ला 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 ला, ला 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 ले, ला 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 ला। कोई जाने ना पहचाने ना ये हुआ कैसे, कोई जाने ना पहचाने ना ये हुआ कैसे, तुम आ गए बाहों में ऐसे, कोई जाने ना पहचाने ना ये हुआ कैसे। এই সংটা আমার রিকোয়েস্টে দাদা করছে। আই হোপ ইউ অল এনজয় ইট। तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा, मैं हूँ यहाँ तू है यहाँ, मेरी बाहों में आ जा, ओ जाने जा दोनों जहाँ, मेरी बाहों में आ जा, ओ जाने जा दोनों जहाँ, मेरी बाहों में आ जा। Baby I love you, baby I love you, baby I
I love you so much, baby, I love you. তো একটা সুন্দর মিউজিক কনসার্ট শোনার পরে এখন আমরা একটু যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে, এবং তার সাথে সাথে কালকের জন্য আমরা প্ল্যান করেছি যে পুরো ট্রিপটা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা বাইকে ঘুরবো। যেহেতু আমরা 4 জন আছি, আমরা 2টো বাইক নেব। তো একটা আমি চালাবো আর একটা তাপস চালাবে। তো এবং কালকে আমাদের অনেক বড় প্ল্যান আছে। আমরা এখান থেকে হরিদ্বার যাব, লক্ষ্মণ ঝুলা, তো প্রত্যেকটা জায়গায় আমরা যাব, ভিজিট করব এবং তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্রত্যেকটা জায়গায় আমরা ভিডিও করব এবং সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো তার জন্য আমরা এখন যাচ্ছি বাইক বুক করতে। অনেকগুলো দোকান এখানে দেখেছি, রেট নেব, যেটা বেস্ট ডিল হবে সেটা নেব। এবং আমার প্রেফারেন্স সবসময় আছে রয়্যাল এনফিল্ড বুলেট। তো বিকজ আমি এর আগের বার যখন সিমলা এসেছিলাম তখন আমি ভ্লগিং শুরু করিনি। তো তখন আমি পুরো সিমলাটাই মোস্টলি বলতে পারেন বাইকে ঘুরেছিলাম। তো এবারও ঠিক তাই প্ল্যান করেছি যে পুরোটাই বাইকে ঘুরবো। তো দেখা যাক। এবং আমার মনে হয়েছে যারা বাইক চালাতে পারে বা গাড়ি ভালো চালাতে পারে, তো দ্যাট ইজ দ্য বেস্ট অপশান। বিকজ আপনার অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে, কারণ আপনি অনেক জায়গা হয়তো কোনো কোম্পানির সাথে এলে তারা হয়তো সব জায়গা আপনাকে দেখাবে না, বিকজ অফ দ্য টাইম প্রেশার, তাদের অন্যান্য অনেক চাপ থাকবে। তো যদি নিজের গাড়ি চালিয়ে ঘোরা যায় সেটা অনেক বেটার অপশান বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। আপনি একটা জায়গাতে 10 মিনিটের জায়গায় 20 মিনিট থাকতে পারেন। আরও অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে। তো যারা করেছে তারা জানে। তো সেজন্য অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে। তো হ্যাঁ, অবভিয়াসলি সেফটিটা ফার্স্ট কনসার্ন। যারা মনে করেন যে পারবেন, কনফিডেন্স আছে, এখনই করতে হবে না, 1-1.5 বছর 2 বছরের প্ল্যান করুন। আমার মনে হয় প্ল্যান করলে সেই প্ল্যানটা যদি মন থেকে করা হয় তো সেটা এক্সিকিউশন করা সম্ভব। তো আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে, এখানে রাস্তাটা অনেকটাই নিচু। তো আমরা এখন নিচ থেকে ওপরের দিকে উঠছি। আমাদের হোমস্টেটা অনেকটা নিচে, তো আমরা এখন ওপর দিকে উঠছি। অনেকগুলো দোকানে কথা বলবো, দেখি কোনটা বেস্ট অপশান হয়, কোনটা ফাইনালাইজ করি অবশ্যই আপনাদের সাথে জানাবো। তো দেখে নিচ্ছি। একটা সামনে দোকান দেখতে পেয়েছি, বাইক অন রেন্ট। তো গিয়ে কথা বলবো এখন। চলুন যাওয়া যাক। এখানে একটা দোকান আছে বাইক অন রেন্ট। আমরা যে দোকানটায় গেলাম সেটা বন্ধ বাইক রেন্টের জন্য। তো এখন আমরা একটু চা খেতে এসেছি, চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার সার্চ করবো যে বাইকের জন্য পেয়ে যাবো আশা করি। এখন অনেক দোকান আছে এখানে আশেপাশে। তো আমরা এখন এই দাদার দোকান থেকে চা খাচ্ছি। এখানে অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে, পাওভাজি আছে, ম্যাগি আছে, চা আছে। তো আমরা এখান থেকে একটু চা খাবো, ঠিক আছে? দুধ চা খাবে তুমি? হ্যাঁ, দুধ চা খাবো। তো দুধ চা খাবো। মোমো, হ্যাঁ মোমো দিচ্ছে, এখানে মোমো দিচ্ছে। এখানে আছে পাওভাজি, এখানে আছে ম্যাগি, চা। তো আমরা আপাতত ডিসাইড করলাম একটু চাই খাবো শুধু, ঠিক আছে? কারণ অলরেডি ডিনার করার টাইম হয়ে, কালকে সকালে আমাদের অনেক আর্লি মর্নিং বেরোতে হবে, বিকজ আমরা অনেকগুলো জায়গা কভার করব। তো এখান থেকে হরিদ্বার যাব, লক্ষ্মণ ঝুলা যাবো, আর অনেকগুলো জায়গা ট্রাভেল করতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে আজকে ডিনার করে শুয়ে পড়বো। তো সেই জন্য আমরা এখান থেকে কফি নেবো। তো আমরা একটা দোকান পেয়েছি, রিধি সিধি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো বাইক রেন্টের জন্য কথা বলবো। भैया बाइक रेंट मिला सुबह? अभी नहीं मिलेगा, सुबह ही चाहिए। अभी जस्ट बुक करके चला जाएंगे। कितने बजे? 6 बजे। क्या क्या डॉक्यूमेंट्स क्या क्या लगेगा? তো এখন বলছে হবে না, সকালবেলা আসতে হবে 6টায়। তো সকালবেলা 6টায় আসবো, এসে বুক করবো। আরও কয়েকটা দেখছি আমরা।
সন্ধ্যা বাইকের দোকান খুঁজে বেড়াচ্ছি, অনেকগুলো জায়গা দেখলাম, আর দু একটা দেখে নিই। প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বাইক পাওয়া যাচ্ছে। আসলে আমরা আছি দুজন, আমাদের দুটো বাইক মিনিমাম লাগবে। আর যেহেতু আমরা কালকে হরিদ্বার যাব, তো স্কুটি হরিদ্বারে অবধি যাওয়া যাবে না স্কুটিতে, আরও অনেকগুলো জায়গা আছে। ওরা রিস্ক নিতে বলছে, ভয় পাচ্ছে। ওরা বলছে যে 25-26 কিলোমিটারের মধ্যে হলে স্কুটি ইজ ওকে, বাট আদারওয়াইজ স্কুটি ইজ নট ওকে। তো আমরা বাইকই খুঁজছি। তো আরও দু একটা দোকান দেখে ফাইনালাইজ করবো, যেখান থেকে আমরা বলতে বলতে একটা পেয়ে গেছি। দেখি এখানে কি বাইক আছে, এবং সবই 80% স্কুটি দেখছি। बाइक होगा, बाइक रेंट होगा, बाइक रेंट होगा, स्कूटी, इनसे पूछो बाइक बाइक आपको इनसे पूछो ये किससे भैया बाइक रेंट होगा? सर अभी अवेलेबल नहीं होगा, अभी तो सारा जा ही रखा है। मॉर्निंग में मिलेगा आपको। मॉर्निंग था वो निकल गया। मॉर्निंग कितने बजे मिलेगा? मॉर्निंग आ जाओ, आप 8-9 बजे आ जाओ। 8, 7, 6:30 बजे नहीं मिलेगा? তাহলে 8টার সময় নিয়ে হরিদ্বার চল। अरे 8টায় ওগুলো আসার পথে করে নেবো। সকালে না, সকালে যেগুলো দেখাচ্ছে সেগুলো রাত্রে করতে হবে। সকালে, আরে 8টার সময় এলে হবে না। 8টার সময় তুই হোটেল বাইক পাবি কি না পাবি তার কোনো গ্যারান্টি নেই তো। রাত্রেই করে সকালে গিয়ে রাত্রিবেলা করে নিতে হবে। রাত্রে করলে তোকে আজকের পেমেন্টটা দিতে হবে। না, বাইক বুক করে দিয়ে চলে যাবো, বলবো আমরা কালকে নেবো। বললো কি आज कर लोगे तो आज का फुल पेमेंट ले लेंगे। প্রথমে ছেলেটা তো তাই বললো। আমরা আর একটা দোকান পেয়েছি, এটার নাম হচ্ছে অল গো ট্রিপ। আমরা এখন এখানে ঢুকছি বাইক রেন্টের জন্য, দেখি পাই কি না। বাইক भैया বাইক রেন্ট হোগা? আমরা পেয়েছি, কথা বলছি। लोकल में घूमना है और हरिद्वार जाना है। कब तक के लिए चाहिए आपको? कल परसों 2 दिन। আমরা দুদিনের জন্য নিচ্ছি। কথা হচ্ছে एक लेने आ रहे हैं। আমরা চাইছি হচ্ছে বাইক, বার বলছে স্কুটি। তুমি বাইকে কমফোর্টেবল না স্কুটিতে? বাইকে कल सुबह चाहिए। বাইক চাইছি, বাট স্কুটি অ্যাভেলেবেল আছে। परसों शाम को। তো ফাইনালি আমরা বাইক বুক করলাম এই দোকানটার থেকে, হোটেল দ্য রয়্যাল গ্যালাক্সি। আমাদের বাইক হচ্ছে এইটা, রয়্যাল এনফিল্ড হিমালয়ান। আর একটা বাইক এটা আমি চালাবো। আর এই বাইকটা নিয়েছিলাম যে হোটেলের থেকে আমরা বাইকগুলো কালকে এখান থেকে এসে নিয়ে যাবো। তো আর একটা হচ্ছে স্ক্র্যাম। এই দুটো বাইক আমরা বুক করলাম। আমাদের টোটাল কস্টিং পড়লো উইথ সিকিউরিটি ডিপোজিট 7,200। মানে আমরা দুদিনের জন্য বুক করেছি, 1300 টাকা করে প্রত্যেকটা বাইক। তাহলে আমাদের হচ্ছে টোটাল 4 দিনের জন্য আমরা বুক করেছি 5,200। আর হচ্ছে 2,000 টাকা সিকিউরিটি ডিপোজিট। যখন আমরা বাইক ফেরত দেবো তখন আমাদেরকে এটা ফেরত দিয়ে দেবে। ডকুমেন্টের ব্যাপারে যেটা লাগলো সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আধার কার্ড, বাস। আপনার লোকেশান কোন হোটেলে আছি, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। তো এটা নিয়ে আমাদের কালকে আমরা বেরোবো। তো কিন্তু দুটো বাইকে একটু সামান্য প্রবলেম আছে। প্রবলেম বলতে চেনটা একটু টাইট করতে হবে। তো চেনটা টাইট হয়ে গেলে তো জন্য আমরা কালকে 8:30টার সময় আমরা এখানে এসে বাইক নিয়ে তারপর আমরা একটা লং ট্রিপে বেরোবো। এবং আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা, যেমন আমাদের কালকে লিস্টে যেগুলো আছে, লক্ষ্মণ ঝুলা, হরিদ্বার, তো এইসব সব জায়গাগুলো আমরা ভিজিট করব। বাইক বুকিং হয়ে গেল, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে। তো এখানে একটা কিচেন আছে, নিতিন কিচেন বলে দোকান। তো আমরা ওখানে যাচ্ছি, ওখানে ননভেজ পাবো। বাইক যেখান থেকে বুক করলাম ওখান থেকেই বলা হলো। তো আমরা যাচ্ছি এখন ওখানটা গিয়ে তারপর কথা বলছি কত কী দাম, মেনুতে কী কী আছে সব এখানে জানাচ্ছি।
তো আমরা এখন বসে আছি হচ্ছে মিতিনস কিচেনে, খাবারের জন্য ওয়েট করছি। অলমোস্ট 8 ঘন্টা হয়ে গেল। তো আমি অর্ডার দিয়েছি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর রনও অর্ডার দিয়েছে চিকেন বিরিয়ানি, আর বাকিরা সবাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অনেকক্ষণ হয়ে গেছে ওয়েট করছি, প্রচণ্ড ঘুমও পেয়ে যাচ্ছে। তো কখন খাবার আসবে জানি না। তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালো ফিডব্যাক দেখলাম। সবথেকে বড় কথা হচ্ছে এটা ননভেজ, এই চত্বরে একমাত্র ননভেজ রেস্টুরেন্ট। তো তার জন্য আমরা ওয়েট করছি খাবারের। তো দেখি কখন আসে খাবারে, বলছি। আমাদের খাবার এলো ফাইনালি। এই হচ্ছে বিরিয়ানি, জানি না কীরকম হবে। এই হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে জাস্ট মাখা ভাত, কিছু করার নেই, যেখানে যেরকম। আর এখানে আছে আমাদের চিলি চিকেন, আর রয়েছে স্যালাড, আর ওদের হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে এরকম। বিরিয়ানিটা প্রচণ্ড ঝাল, ঝাল না, রায়তা দিয়ে খাও। তোর জন্য রায়তা দিয়ে খেতে হচ্ছে। মানে কলকাতা স্টাইলে বিরিয়ানি হবে না সেটা জানতাম, আর ঝাল প্রচণ্ড। চলো আমরা একটু চিলি চিকেন খাই। এখানে চিকেনে অনেকগুলো চিকেন পিস আছে, ঠিক আছে। চিকেনের পিস অনেক। রাইস হচ্ছে একটু মাখা মাখা টাইপের রাইস, ঠিক আছে, চলে যাবে। ওটা ফিনিশ করে আসছে। এখন ওদের থেকে একটু ফিডব্যাক নিয়ে নিই যে ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। তারপর ফ্রাইড রাইস কেমন, কলকাতার মতন? প্রিয়াঙ্কা, চিলি চিকেন, চিলি চিকেনটা অনেকে নুনে পোড়া, ঠিক আছে। সব জায়গায় সব রকম হবে না, এটা জানা কথা। এবার আমি রনর থেকে একটু ফিডব্যাক নিই। রন, বিরিয়ানি কেমন? ওই বিরিয়ানি কেমন? ও মুখ চোখে দেখে বোঝা যাচ্ছে যে বিরিয়ানি একদমই ভালো লাগেনি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যারা কলকাতায় বিরিয়ানি খাই তারা আসলে বিরিয়ানির ডেফিনেশনটা জানি। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলাদা আলাদা কালচার, তার স্টাইল আলাদা রান্না। এনিওয়েজ ঠিকই আছে। তো খাবারটা ফিনিশ করে তো এইমাত্র আমরা খেয়ে দিয়ে রুমে এলাম। আমাদের আজকে ডিনারের বিল হয়েছে প্রায় 2200 টাকা। তো 4 জন খেয়েছি। খাবার ভিডিওটা ভালো লেগে থাকে, আমি রূপরাজ, আমার এটা চ্যানেলের ফার্স্ট ভিডিও রূপরাজ রুটসের। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট দেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের পারিপার্শ্বিক সবার সাথে আপনারা শেয়ার করবেন, যাতে কি না এই ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছে যায়। তো আশা করছি আপনাদেরকে ভালো আরও ব্লগ দিতে পারবো। তো আপনাদের সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বাটনের ক্লিক করে রাখবেন, যাতে কিনা আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। তো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর প্রচুর ঘুরুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে রাখবেন রূপরাজ রুটস। তো ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড গুড নাইট।